আজকের এই সাংগঠনিক জনসভায় জেলার সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজ আমরা সারা বাংলাদেশে 64টি জেলা এবং 12টি মহানগরে এবং পৌরসভার অধীন ওয়ার্ডগুলোতে মোট 101টি এই ধরনের জনসভা আজ অনুষ্ঠিত হতেছে। তারই অংশ হিসাবে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আজ বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী মোড়লগঞ্জ উপজেলার এই জিউদরা ইউনিয়নে আজকে আপনাদের সামনে আমাদের এই উপস্থিতি। আমার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সারা বাংলাদেশে যে জনসভা মহামান্য চেয়ারম্যান স্যার ঘোষণা করেছেন, সেই জনসভার যে উদ্দেশ্য সেটা হলো আগামী নির্বাচনে জাকের পার্টি কোন পদ্ধতিতে নির্বাচন চায় সেটা সারা বাংলাদেশের 17 কোটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া এবং এই বাংলাদেশে হুসাইন ইসলামের ধারক এবং বাহক জাকের পার্টির পতাকা তলে এই 17 কোটি মানুষকে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানানোর উদ্দেশ্যেই আমাদের মূলত আজকের এই জনসভা। প্রিয় ভাইরা আমার, জাকের পার্টির সৃষ্টি 1989 সালে 12ই রবিউল আউয়াল রাত 3:01 রহমতের সময় জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে বসে জাকের পার্টির ঘোষণা দেন। আজ থেকে দীর্ঘ 36 বছর আগে এই সত্য ইসলামের পার্টির জন্ম। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, আপনারা কি কখনো দেখেছেন জাকের পার্টি তার বিগত 36 বছরের রাজনৈতিক জীবনে কখনো হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ককটেল নিক্ষেপ এগুলো করে কোনো জানমালের ক্ষতি করেছে? এই ধরনের কোন ইতিহাস জাকের পার্টির নাই। আমার অনেক সাংবাদিক বন্ধুরা বলেন, আপনারা তো এত জনসভা করেন কিন্তু পত্রিকার হেডলাইনে তো আপনারা আসতে পারেন না। সাংবাদিক বন্ধুদেরকে বলবো, পত্রিকার হেডলাইনে মিডিয়ার স্তরে আসার জন্য রাজনীতি জাকের পার্টি করে না। ওই উদ্দেশ্যে যদি আমরা রাজনীতি করতাম তাহলে বেশি দূরে যাওয়া লাগতো না। এই মোড়লগঞ্জ ফেরিঘাটে গিয়ে যদি আমরা এই জিউদরা ইউনিয়নের নেতৃবৃন্দ মাত্র 2টা গাড়িতে আমরা ভাঙচুর চালাইতাম, পরের দিন কি আমাদের মাইনুল ভাই কি তার টিভিতে দেখাইতো না জাকের পার্টির নেতৃবৃন্দ মোড়লগঞ্জ ফেরিঘাটে গাড়ি ভাঙচুর করেছে? আমরা কি পত্রিকার শিরোনাম হইতে পারতাম না? ওই রাজনীতি জাকের পার্টির চেয়ারম্যান করেন না। ওই রাজনীতি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি করেন না। আমার ভাই পূর্ববর্তী বক্তা এই বাগেরহাট 3 আসনের সম্ভাব্য প্রার্থী ওমর ফারুক বুলবুলি ভাই বলে গেছেন ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন। আমি আপনাদের কাছে আরেকটু খোলাসা করে বলতে চাই, জাকের পার্টি সারা বাংলাদেশের জোরালো ভাবে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিগত কয়েক বছর যাবত থেকে। ব্লক চেইন পদ্ধতিটা কি? ঘরে বসে অ্যাপসের মাধ্যমে, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। যেমনটি আমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে আমরা কোটি কোটি টাকা লেনদেন প্রতিদিন বাংলাদেশে করে থাকি, দেশ এবং দেশের বাইরে করি কি করি না? একটা টাকা কি হ্যাক করার কোনো সুযোগ আছে? কোটি কোটি টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে। যদি এই টাকার লেনদেন হ্যাকেবল না হয়, এই টাকার লেনদেন যদি ত্রুটিমুক্ত হয়, তাহলে আমরা একটি ভোট কেন ত্রুটিমুক্ত ভাবে, নন হ্যাকেবল ভাবে দিতে পারবো না। সেই নন হ্যাকেবল ভোট পদ্ধতির নাম হলো ব্লক চেইন পদ্ধতি, যেখানে ঘরে বসে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমার পূর্ববর্তী বক্তা ওমর ফারুক বুলবুলি ভাই বলে গেছেন, বর্তমান যে নির্বাচন আমরা স্বাধীনতার পরবর্তীতে এই 54 বছরে দেখে আসছি, বিগত 12টি নির্বাচনে অনেক নির্বাচনে সকালবেলায় সন্তান ভোট দিতে যায় ভোট কেন্দ্রে, মা আল্লাহ করে নামাজের পার্টিতে বসে থাকে, আমার সন্তানটাকে আল্লাহ ভোট সেন্টার থেকে যেন ফিরিয়ে আনো, আমার সন্তানটা যেন সন্ধ্যাবেলায় আমার কোলে ফিরিয়ে আসে। সত্য কি সত্য না বলেন? ভোটের দিন বাবাই চিন্তা করে যে কালকে থেকে
আমার ছেলেটা যে দলে সমর্থন করে এই দলটা যদি জিততে না পারে আজকে নির্বাচনে, কালকে থেকে আমার সন্তানটার শেষ সম্বল ওই দোকানটা কালকে থেকে বন্ধ হয়ে যাবে। সত্য কি সত্য না বলেন? এই সংস্কৃতি থেকে বেরোয় আসার জন্য জাকের পার্টি 17 কোটি মানুষের দ্বারে দ্বারে আহ্বান জানাচ্ছে, সরকারকে আহ্বান জানাচ্ছে, নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনারা একবারের জন্য হলেও এই ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে এই বাংলাদেশে একটি ভোট দিয়ে দেখেন। কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, কোনো আগুন সন্ত্রাস হবে না। প্রত্যেকেই সুন্দরভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং নেতা নির্বাচন করবে। প্রিয় ভাইরা, আমার ভাইরা, সাংবাদিক বন্ধুরা, ওনারা মিডিয়াতে কাভারেজ দেওয়ার জন্য এখনই উঠে মোড়েলগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে। আমি একটি প্রোটোকল ব্রেক করে আমার ভাইদের অনুরোধে আমি আপনাদের সাথে দু একটি কথা বললাম। পরবর্তী যদি সুযোগ হয় আর 2-4 মিনিট কথা বলবো। এটি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।